হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আগামীকাল শুক্রবার 12 দিন, আজকে হলো 11 দিন। আমার মুরগির বাচ্চাগুলোর শরীরে জ্বর। গত 2-3 দিন আগে একটু গরম পড়ছিল। এই গরম আমি একটু ফ্যান ছেড়ে রাখছিলাম, অযত্নের কারণে মুরগির শরীরে জ্বর আইসা পড়ছে। এখন গতকালকে ভ্যাকসিন দিলে ভালো, আজকে দিলে আরো ভালো। আজকে 11 দিন, আজকে গাম্বুরা প্রথম ডোজটা করাইতাম। প্রত্যেকটা মুরগির শরীরে জ্বর আমি দেখছি। অবশ্যই আপনাদের জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সবাই ভ্যাকসিন করার আগে যেই মুরগি পালেন তাদের শরীরে আগে হাত দিয়ে দেখবেন জ্বর আছে কিনা। যদি জ্বর থাকে ভ্যাকসিন দিবেন না, ভ্যাকসিন দিলে কোনো উপকার আসবে না। মুরগিগুলো ট্রিটমেন্ট করবেন, সুস্থ করবেন, তারপর ইনশাল্লাহ ভ্যাকসিন দিবেন। এতে কি হয়, মুরগির ভ্যাকসিন ভালো কাজ করবে। ভ্যাকসিন হলো একটা ব্যাকটেরিয়া, ওটা হলো জীবিত একটা ব্যাকটেরিয়া, মানে একটা জীবিত প্রাণী বলতে পারেন। আর ওটা খুব পাওয়ারফুল। ওটা মুরগির ক্ষেত্রে সহ্য না করতে পারে অসুস্থ থাকলে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই মুরগি দেখে ট্রিটমেন্ট করে সুস্থ করে ভ্যাকসিন দেবেন। আশা করি ইনশাল্লাহ 100% সফলতা পাবেন। আর যদি অসুস্থ অবস্থায় ভ্যাকসিন দেন, কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না, হইব না, হইব না, যদি আল্লাহ না চায়। আজকে হলো ভিডিও 11 দিন, সরি, আজকে মুরগি বাচ্চার বয়স 11 দিন। আজকে হলো গাম্বুরার প্রথম ডোজ ভ্যাকসিন দিলে সবচেয়ে বেটার হয়। আজকে দিব না, আগামীকালকে দেওয়ার চিন্তা ভাবনা আছে, দেখবো কিভাবে জ্বর হয়। আমি অলরেডি নাপার ডোজ করাইছি, আলহামদুলিল্লাহ। মোটামুটি মুরগি সুস্থ আছে, মুরগি ভালো আছে, মুরগি খায় আলহামদুলিল্লাহ। বাট মুরগি শরীরে জ্বর। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আমার মুরগি বাচ্চার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তালা যে যা কাজ করুক সবাইকে আল্লাহ তালা বারাকা দান করুক। এটা বলার উদ্দেশ্য হলো যাতে আপনাদের লসের সম্মুখীন না হন, মুরগি বাচ্চা যাতে কোনো ক্ষতি না হয়, সেই কারণে এই ভিডিওটা করার। সবাই অন্তত বিশেষ করে ভ্যাকসিন দেওয়ার আগে মুরগির বাচ্চা ধরে দেখবেন মুরগির শরীরে জ্বর আছে কিনা। আমার মুরগির বাচ্চার গতকালকে প্রচুর জ্বর ছিল। আমি গতকালকে ভ্যাকসিনের নাপার ডোজ করাইছি। বাচ্চারা যে নাপাটা খায়, এই নাপাটা আমি খাওয়াইছি। প্রত্যেক অন্য ওষুধের মতনই 1 লিটারে 1 মিটার করে দিছি, সরি, 1 লিটারে 1 ml করে দিছি। আলহামদুলিল্লাহ, এখন মুরগিগুলো সুস্থ আছে, খায়, দৌড়ায়, সবই। কিন্তু মুরগিটা শরীরে প্রচুর জ্বর। আর কালকে দিন আমি ভ্যাকসিন করে দেখবো। আশা করি ইনশাল্লাহ টানা 3 দিন করলে আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, মুরগি জ্বর কমে যাবে। এরপরে গত পরশু দিন ইনশাল্লাহ আমি ভ্যাকসিন করবো, আপনারা সবাই দেখবেন। খামারটায় যে আজকে জায়গা বৃদ্ধি করেছি, পুরোটা সেরাইছি, একটু দেখাও। এখন পুরোটা সেরা দিছি, আর কিছু অংশ জায়গা বাকি আছে। মুরগি এমন, আমার মুরগি তো কোনো অসুস্থ নাই, মুরগি শরীরে জ্বর। বললাম তো, গত 2 দিন আগে প্রচুর গরম পড়ছিল। আমি বুঝে আসতে পারিনি, দুপুরবেলা এই কড়া রোদে আমি ফ্যান ছেড়ে দিছি। এই যে উপরের তাপ, এই যে দেখেন, উপরের তাপ সবটাই না মুরগির শরীরে দিয়েছে। মুরগির ঠান্ডা লেগে আছে। ঠান্ডা লাগে না, জ্বর আইসা পড়ছে ঠান্ডায়। ঠান্ডা নাই। যাই হোক, আজকে সবাই এভাবে খামার করার আগে এইসব বিষয়গুলা যাচাই বাছাই করবেন, এভাবে দেখে ভ্যাকসিন করবেন। এতে মুরগির ভ্যাকসিনের কার্যকারিতা 100% পাইবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কথাবার্তা ভুল ত্রুটি হইতে পারে, আমিও তো একজন মানুষ দিন শেষে। তাহলে আমার পরামর্শ দিবেন যে ভাই এভাবে না এভাবে করলে ভালো। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।